গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন সকাল 7টা বাজে, মেয়েকে স্কুলে পাঠাবো। তো মেয়েকে সকাল সকাল টিফিন করে দিচ্ছি। রোল নিয়ে যাবে, মেয়ে বলেছিল আজকে রোল নিয়ে যাবে, তার জন্য রোল করে দিলাম। তো এখানে রোল দিয়ে দেবো, কিছু ফ্রুটও দিয়ে দেবো, কারণ ওর স্কুলে 2টো টিফিন হয়। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কাজ নিয়ে বসে পড়লাম। এখানে শাক বাছছিলাম। তো শাক বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন শাকটাকে ধুয়ে নিয়ে এসেছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে চালের গুঁড়ো মাছের মাথা দিয়ে পিঠালি করব। তারপরে দেখো, এটা একটা শুটকি মাছ। তো এটা আমার পিসি শাশুড়ি নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। তো এই মাছটা খেতে খুবই টেস্টি। এটা বাংলাদেশের চ্যাপা বলে, চ্যাপা শুটকি। তো মাছটাকে রান্না করতে জানতাম না, এটাও শিখে নিয়েছি। তো যাই হোক, আমি এটা অনেক সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে খেতে ইচ্ছে হচ্ছিল, যার জন্য আজকে করব, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচিটাকে হালকা ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা শুটকি মাছটাকে দিয়ে দিতে হবে। তো শুটকি মাছটাকে আগে ধুয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে। তো আমি শুটকি মাছ খেতে খুবই ভালোবাসি। তো দেখো, এই শুটকিটা আরও বেশি টেস্টি, আরও স্পেশালি তো হবেই। এই কারণে এটা বাইরের দেশ থেকে যে মানে কিছু আসলে সেটাকে স্পেশালি ভাবি আমরা। তো দেখো, শুটকি মাছটা কমপ্লিট। এই শুটকি মাছটা দিয়ে না গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরাও ট্রাই করো যদি থাকে। তো তারপর চলে এলাম একটু বেড়াতেই বলতে পারো। তো ও যাচ্ছে ওর কাজে, কিন্তু আমি ঘুরতে যাচ্ছি ওর সাথে। হাজব্যান্ড বললো যে চলো, আমি যেখানে কাজ করছি সেখানে তোমাকে নিয়ে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো মেয়েকে নিয়ে যায়নি, মেয়ে স্কুলে গেছিলো, যার জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। তো মেয়ে স্কুল থেকে আসলে ওর ঠাম্মি দেখবে, ওর ঠাম্মিকে বলে এসেছিলাম। তো দেখো, তারপরে চলে এলাম। এটা একটা রিসোর্ট হবে, এই নিচের সরকারি কাজ হচ্ছে। তো এটা ও কন্ট্রাক্ট নিয়েছিল, তো ওইখানে কাজ করাচ্ছে আর কি। তো কাজ দেখতে এসেছিল, আমিও এসে পড়লাম ওর সাথে। ও বলেছিল দেখেই এসেছি। তো এখানে এখন গার্ডেন তৈরি হবে। তো সকলে কাজ করছিল। যাই হোক, ও কাজ দেখিয়ে দিচ্ছিল আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকটা এরিয়া জুড়েই এই রিসোর্টটা। তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে আরও দেরি আছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, ওপেনিং হয়তো দেরি আছে। তো এটা ন্যাশনাল হাইওয়ের পাশেই একটা বড় রিসোর্ট হবে, সেটাই কাজ হচ্ছে, সেটাই দেখতে এসেছিলাম। তোমরাও দেখো। তো এটা একটা রেস্টুরেন্টও হবে। পরিবেশটাও না খুব সুন্দর, ভালো লাগলো আমার গিয়ে না, খুব শান্তি, মানে শান্তি শান্তি লাগলো। তো যাই হোক, তারপর চলে এলাম রেস্টুরেন্টে। তো খিদে পেয়েছিল অনেক, সকালে সকালে না, লেটেই বেরোয়েছিলাম, তবুও খিদে পেয়ে গেছে। বাইরে বেরোলে একটু খিদেটা বেশিই পায়। তো তারপর দেখো কি সুন্দর ফুল গাছ, ফুল ফুটে রয়েছে। তো এই পুকুরটাতে না, এর আগেও তো অনেকবার এসেছিলাম এই রেস্টুরেন্টে। তো এই পুকুরে মাছ ছিল, অনেক বড় বড় মাছ, কিন্তু আজকে দেখতে পেলাম না, হয়তো লুকিয়ে রয়েছে। যাই হোক, এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, আসলে কান্নাকাটি করবে। তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এখানে একটা দোলনা ছিল, তো একটু তুলে নিলাম হালকা। তো হাজব্যান্ডকে বললাম ভিডিও করে দিতে, ও হালকা একটু ভিডিও করে দিল। তারপরে বাড়ি এসে একটা গিফটও পেয়ে গেলাম। এটা একটা ইয়ারপড ছিল অ্যাপেলের। যাই হোক, ছোটো ছোটো গিফট পেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট।